এতটুকু তো বুঝতে পেরেছি যে এই শক্তি আমি ওনার থেকেই পেয়েছি। আমি এই লড়াইটা লড়ব। আমি ফিরে যাব আবার ওই বাড়িতে, মাকে ওনার ভুল অনুভব করাবো। আমি ওনাকে এটা বুঝতেই হবে যে সৌন্দর্য রূপ দেখে হয় না, মন দেখে হয়। শ্রীকৃষ্ণ আমাকে পথ তো দেখালেন, এটা তো বোঝালেন যে আমাকে মায়ের ভাবনার পরিবর্তন ঘটাতে হবে, কিন্তু আমি এটা করব কিভাবে? কিভাবে যাব আমি ফিরে ওই বাড়িতে? হে ভগবান, আপনি আমাকে পথ তো দেখালেন, এবার পৌঁছানোর উপায়টাও বলে দিন। এটা কি করছেন আপনি? দাঁড়ান! আরে দাঁড়ান, এটা কেন করছেন আপনি? এক্সকিউজ মি, আমি নিজের গাড়িতে আগুন দেখছি, আপনার কি তাতে? দেখুন, আমি ইন্টারাপ্ট করতে চাই না, কিন্তু আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আমাকে সাহায্য কেউ করতে পারবে না। কিন্তু কেন? কারণ নিজের বাবাই যখন বুঝতে পারে না, অন্য কেউ কি করে বুঝবে আমাকে? আমি সিঙ্গার হতে চেয়েছিলাম, মিউজিক নিয়ে নিজের ক্যারিয়ার করতে চেয়েছিলাম, কিন্তু না, বাবা আমাকে লন্ডন থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিল বিজনেস ডিল করার জন্য, ওনার ওই গোয়েল জুয়েলার্স এর সাথে ডিল করার জন্য। সেই জন্যই তো আমি এখানে এসেছি। এই বিজনেসের ডিলটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার তো এসব বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই। আমি মিউজিক নিয়ে নিজের পরিচয় বানাতে চেয়েছিলাম। আই হেট বিজনেস। আর এই মরার নাটকটা আমি এই কারণে করছি যাতে আমি আমার প্যাশন ফলো করতে পারি। কিন্তু নিজের বাবার কথাটা একবার ভাবুন, উনি যদি জানতে পারেন ওনার কতটা খারাপ লাগবে, কত কষ্ট পাবেন। হ্যাঁ, কিছুদিন হয়তো ওনার খারাপ লাগবে, কিন্তু যখন উনি জানতে পারবেন যে ওনার মেয়ে রকস্টার হয়ে গেছে, দেন হি উইল বি হ্যাপি। না, প্লিজ লিভ। আমার কথাটা একবার শুনুন, শুনুন, এটা করবেন না প্লিজ। প্লিজ হেল্প। আপনার ড্রেস আর আগুন, আগুন বেড়ে যাচ্ছে। প্লিজ হেল্প। ভগবান, somebody help. এক সেকেন্ড। তাড়াতাড়ি করো প্লিজ। সরে আসুন। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? না। Hey Ritika, come Ritika, come. Come Ritika, come. থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং মাই লাইফ অ্যান্ড ড্রিম। আমার বন্ধুরা চলে এসেছে, আমি যাচ্ছি। আর জীবনে যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। বাই। আমি ওর বাবাকে বলি বরং। হ্যাঁ, কিন্তু যাবো কিভাবে? বাবা, বাবা তো আমাকে লন্ডন থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিল বিজনেস ডিল করার জন্য। ওনার কোনো গোয়েল জুয়েলার্স এর সাথে ডিল করার ছিল। কি এই মেয়েটা কি তার মানে আমাদের বাড়িতে যাচ্ছিল? কিন্তু কিন্তু ও কে? হে শ্রীকৃষ্ণ, এটা কি আপনারই কোনো ইঙ্গিত? জীবন বোধহয় এভাবেই ওকে আমার সাহায্য করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ
হ্যাঁ ঋতিকা মা, তোমার বাবা বললো যে তুমি জয়পুরে ল্যান্ড করে গেছো। আজ সন্ধ্যের পার্টিতে তুমি আসছো তো? অফকোর্স মিস্টার গোয়েল, আমি আসছি। হে শ্রীকৃষ্ণ, আমি এটাকে আপনার ইঙ্গিত ভেবে আমার উদ্দেশ্যকে সফল করার দিকে এগোচ্ছি। প্লিজ আমার হেল্প করবেন। আজকে থেকে আগামী কিছু সময় পর্যন্ত আমি রুচিতা গোয়েল নয়, বরং ঋতিকা আহুজা হয়ে থাকব। আমি তো শান্তিতে অনামিকা হয়ে অচেনা এক জীবনে প্রবেশ করেছিলাম। তখনই শ্রীকৃষ্ণ আমাকে বোঝালেন যে ভুলকে সঠিক রাস্তা দেখানো একজন সত্যিকারের মানুষের কর্তব্য হয় আর দায়িত্ব। সেই জন্যই আমি ঋতিকা হয়ে এই বাড়িতে এসেছি, আপনাকে এটা বোঝানোর জন্য মা, যে মাটির কলসিতে রাখা জল সোনার কলসিতে রাখা বিষের থেকেও অনেক বেশি দামি। বাহ্যিক সৌন্দর্য তো মাত্র কয়েকদিনের মোহ, সত্যিকারের সৌন্দর্য তো মন থেকে হয় মা, রূপ দেখে নয়। ওয়েলকাম ঋতিকা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দাও দাও, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। প্রতীক, এটা রাখ। বাই দ্য ওয়ে, হাই, আই এম পুনম গোয়েল। হ্যালো, আই এম ঋতিকা আহুজা। কারণ আমি তোমাকে ঘেন্না করি রুচিতা, ঘেন্না করি আমি তোমায়। মা! কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, ফাইনালি আপনার সাথে দেখা হলো। আমিও অনেকদিন অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য। আঙ্কেল, অন্যান্য গেস্টদের সাথে একটু আলাপ করে হ্যাঁ নিই। হ্যাঁ, অফকোর্স, চলুন আসুন। মা, এই মেয়েটাকে একটু চেনা চেনা মনে হচ্ছে না? কি পুনম, এই মেয়েটা তো প্রথমবার ইন্ডিয়া এসছে আর তোমার চেনা চেনা ঠেকছে। আমি তো ওকে প্রথমবার দেখলাম। কোথায় যেন দেখেছি আমি ওকে, কিন্তু কোথায়? আঙ্কেল, আপনার ফ্যামিলি ভীষণ সুইট আর পার্টিটা অ্যামেজিং। আই রিয়েলি লাইক দ্য অ্যারেঞ্জমেন্টস। থ্যাংক ইউ সো মাচ। ওয়েটার, নিন। আরে আঙ্কেল, আমার বেড়ে ওঠা লন্ডনে হলেও আমার পরিচিতি কিন্তু ইন্ডিয়ান হিসেবে। নিজের থেকে বড়দের কিভাবে রেসপেক্ট দিতে হয় আমার প্যারেন্টস কিন্তু আমাকে শিখিয়েছেন। তাই প্রথমে আপনি নিন। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি পার্টি এনজয় করুন, আমি ডিলের পেপারস নিয়ে আসছি। Yeah. আমরা আজকেই ডিলটা সাইন করে নেব। চিয়ার্স টু দ্যাট। চিয়ার্স। মনে হয় পার্টির চক্করে সবাই এতই বিজি যে ঠাকুরের প্রদীপ জ্বালাতেই ভুলে গেছে। আমি জ্বালিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ইটস ওকে। আই নো ইন্ডিয়াতে গড আর প্রদীপের কতটা ইম্পর্টেন্স। ভগবান
তোমার সব মনস্কামনা পূরণ করুক, তোমার সব লক্ষ্য পূরণ হোক। থ্যাংক ইউ। আমিও আমার লক্ষ্যেই সফল হতে চাই। নাইস ব্রেসলেট। এই আর রোহার রোহার, রুচিতা আর নিহারের ভালোবাসা। এই রুচিতাকে আমার ওয়াইফ। কোথায় আপনার ওয়াইফ? এখানেই আছে, আমার চোখের সামনে। মানে আমার মনে, আমার হৃদয়ে। ব্যাস, এখন একটু দূরে আছে। আজ ভাবছিলাম ও আসবে, কিন্তু মনে হয় আমি একটু ভুলই ভাবছিলাম। কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে ও আজ নয়তো কাল ও ঠিক আমার কাছে ফিরে আসবে। এটা আপনার মনের ভুল নয় নিহার বাবু। আপনার রুচিতা ফিরে এসেছে, শুধু শুধু আপনার কাছে পৌঁছতে আরো একটু সময় লাগবে। ভগবান, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি দেখবেন। ঋতিকা, তুমি এখানে কি করছো মা? আসলে আন্টি আমি গডের ফটো তুলছিলাম। কি সুন্দর লাগছে। অ্যান্ড ইউ নো, ইন্ডিয়াতে গড আর তার স্টোরিজ কি ইন্সপায়ারিং হয় না? হ্যাঁ, সে তো বটেই। ওয়ান সেকেন্ড আন্টি, ওয়ান আর্জেন্ট কল। কোথায় যে দেখেছি মেয়েটাকে, কোথায়? শুনছো? বলো পুনম। এই ঋতিকাকে তোমার কেমন চেনা চেনা লাগে না? দেখে তো মনে হয় না, তবে সত্যি বলতে কি ব্যবহারে ওর মধ্যে রুচিতার একটা ছায়া দেখতে পাচ্ছি। রুচিতার মতোই মিষ্টি। রুচিতা? ওকে তোমার অনেকটা রুচিতার মতো লাগে না? রুচিতার সঙ্গে মানে এই মেয়েটা রুচিতার থেকে অনেক সুন্দর দেখতে, কিন্তু ওর হাব ভাব, ওর কথা বলার ভঙ্গি, ওর চাল চলনের ধরনটা একদম আলাদা রুচিতার থেকে। যদি সবকিছু আলাদাই হয় তাহলে রুচিতার মতো হলো কি করে? পুনম দেখো, এবারে যেন আর কোনো গন্ডগোল করো না। এমনিতেই ও প্রথমবার ইন্ডিয়া এসেছে, আর এটা খুব ইম্পর্টেন্ট ডিল। আমাদের থেকে অনেক বড় লোক ওরা, বুঝতে পেরেছো? তুমি ভালো করে খেয়াল রাখবে ওর। আমি যাই, ওরা হয়তো ওয়েট করছে। প্রতীকের বাবা ঠিকই বলেছেন, এই ঋতিকা রুচিতার থেকে আলাদা। আমার এটা বলতে খুব আনন্দ হচ্ছে যে আজ মিস ঋতিকা আহুজা আমাদের কোম্পানির সঙ্গে একটা ডিল সাইন করবেন। পেন? প্রতীক, পেন? হ্যাঁ নিহার, পেনটা দে।
থ্যাংক ইউ। ওয়ার? এখানে। মা, তুমি তো কিছু নাওইনি, আমি দিতে বলছি। নো নো এটা নো থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি পার্টিতে অয়েলি খাবার অ্যাভয়েড করি। ইউ নো আই ওয়ান্ট টু বি ফিট অ্যান্ড ব্যালেন্সড, সো দ্যাটস ওয়াই। আচ্ছা, ও ও তো নিজের চেহারার কত খেয়াল রাখে। আর ওই রুচিতা তো কাজের মেয়ের মতন ঘুরে বেড়াতো। আন্টি, হোয়াট হ্যাপেন্ড? আপনি অনেকক্ষণ ধরে স্টেয়ার করছেন। আপনার আমার লিপস্টিক পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলে ইউ ক্যান টেক ইট। না না না, লিপস্টিক না, আমি তো শুধু দেখছিলাম আপনি আমাদের অতিথি, কোথাও কোনো কিছুর অভাব যেন না হয়, সেটাই চেক করছিলাম আমি। অতিথি কোথায় আন্টি? এটা তো আমারই ফ্যামিলি। মানে বলতে চাইলাম, এখন আমি ডিল সাইন করেছি, তাহলে আপনার ফ্যামিলি তো আমারও ফ্যামিলি হলো। হ্যাঁ, অফকোর্স, সেটা তো বটেই। ঠিক আছে, আমি আসি। একে তো রুচিতার মতো একদম লাগছে না। এই ঋতিকা মেয়েটা কি সুন্দর না? একদম নায়িকাদের মতো দেখতে। পুনম, এই মেয়েটা কি সিঙ্গেল? পরের মাসে আমার ছেলে ইউএসএ থেকে আসবে। আমি ভাবছি ওর কথা আমি আমার ছেলেকে বলবো। না না, আরে এঙ্গেজড মেয়েটা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওহো, এত ভালো একটা মেয়ে হাত থেকে বেরিয়ে গেল। কোনো ব্যাপার না, স্ন্যাক্স ঠান্ডা হয়ে যাচ্ছে। হেল্প ইউ সেলফ। যাও যাও। চলো। নমস্কার, এবার আমি আসছি। বাই মিস্টার নিহার। আমি পুরো পার্টিতে শুধু এই জন্যই দাঁড়িয়েছিলাম যে রুচিতা ঠিক হয়তো আমার কাছে ফিরে আসবে, কিন্তু এখানে কোথাও নেই। মিস্টার নিহার গোয়েল, নিহার, বাই। বাই। এক্সকিউজ মি। হ্যালো? What? How could you do this? Oh my God, আপনারা একটা বুকিং ট্র্যাক করতে পারেননি? Now where will I go? আমার কাছে আর অন্য কোনো হোটেলের বুকিং নেই। ইন্ডিয়াতে আমাকে 1 মাস থাকতে হতো। এবার এত তাড়াতাড়ি আমি কোথায় এতদিনের হোটেলের বুকিং পাবো বলুন তো? কোথায় থাকবো আমি? শুনছো? আমার মনে হচ্ছে ও কোনো বড় প্রবলেমে পড়েছে। আমাদের এত বড় ক্লায়েন্টের মেয়ে বলে কথা, কাল যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমাদের কত বদনাম হবে। প্রথমবার ইন্ডিয়া এসেছে, আমাদের ওকে সাহায্য করা উচিত। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। মা ঋতিকা, তুমি এখানেই থেকে যাও না।
তোমার প্রবলেম সলভ হয়ে গেলে চলে যাও। ততদিন তুমি আমাদের এখানে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরও ভালো লাগবে। নো নো আন্টি, আমি আপনাদের ট্রাবল দিতে চাই না, আর আমি ম্যানেজ করে নেব। আরে I না can না মা, manage. এতে সমস্যার কি আছে? ভালোই হবে। আপনি এখানে থাকলে আমরা খুবই আনন্দ পাবো। আর তাছাড়া তুমিই তো বলেছো এটা তোমার নিজের ফ্যামিলির মতো, তাহলে থেকে যাও ঋতিকা প্লিজ এখানেই থাকুন না। প্লিজ মা। রেহাই দাও আমাদের পরিবারকে, আর যাও এখান থেকে। এই তোমার জিনিসগুলো সঙ্গে নিয়ে যাও তুমি, না হলে এর অজুহাতে বারবার এ বাড়িতে আসবে। ওখানেই দাঁড়াও রুচিতা, এক পা এগোবে না তুমি। আজ এ বাড়িতে তোমাকে স্বাগত না, তোমাকে বিদায় জানানো হবে, কারণ আমি তোমায় ঘেন্না করি রুচিতা, ঘেন্না করি আমি তোমাকে। যেই মা আজকের আগে এই বাড়ি থেকে আমাকে যে কোনো উপায়ে বারবার বের করে দিতে চাইছিলেন, আজকে আমার হাত ধরে এই বাড়িতে থাকতে বলছেন, তাহলে তো থাকতেই হবে। আন্টি, আপনারা এত ইনসিস্ট করেছেন, আমি তাই থেকে যাচ্ছি, কিন্তু আমার যত তাড়াতাড়ি হোটেলের বুকিং হয়ে যাবে আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ, এখান ঋতিকা, থেকে। মা এত ভাবছো কেন? তুমি থাকো না নিজের মনে করে, যতদিন ইচ্ছে করে। এসো। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলো, কোনো রকম সংকোচ করো না, কেমন? ঋতিকা, গেল কোথায় মেয়েটা? নিহারবাবু আমাকে কতটা মিস করছেন, আর আর আমি চেয়েও ওনাকে বলতে পারছি না যে আমি রুচিতা। এখানে ঋতিকা, তুমি তুমি এখানে কি করছো মা? সরি, বাট এটা আমারই রুম না। না না না, এটা আমার ছেলে নিহারের ঘর। চলো তোমাকে তোমার ঘর দেখাই, এসো এসো। আম সো সরি আন্টি, আমি আসলে ভেবেছিলাম এটা আমারই রুম। অ্যাকচুয়ালি এই ব্যালকনিটা এতটা প্রিটি, আমি এটা দেখে অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিলাম। আই এম সো সরি, এনিওয়েজ আই এম ভেরি টায়ার্ড, আমি একটু রেস্ট নিতে চাই। চলুন যাওয়া যাক, আমি একটু রেস্ট নেব। এসো। আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। যেটা আমি ভাবছি সেটা যদি হয় তাহলে এই ঘরটাও ঋতিকারই হয়ে যাবে। এই হলো তোমার ঘর। আমি কাজের লোকদের বলে তোমার জিনিসপত্র আনিয়ে রেখেছি, এখানে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আর রুমটা ভীষণ সুন্দর। তোমার ভালো লেগেছে রুমটা? ইয়েস, আই লাভড ইট। ভেরি গুড। আচ্ছা শোনো, আমার ঘর একদম তোমার ঘরের পাশে। যদি কোনো কিছুর দরকার হয় নির্দ্বিধায় আমাকে বলো, ঠিক আছে? শিওর আন্টি। বাট এখন আমার ভীষণ হেডেক মনে হচ্ছে। আই থিঙ্ক আমি রেস্ট নিলে আই উইল বি ফাইন। হ্যাঁ হ্যাঁ, তোমার তো অবশ্যই বিশ্রাম করা উচিত। এত ক্লান্ত তুমি। আমি আসি।
ভুল করেও এই আইডিটা কারোর হাতেই যেন না পড়ে, আমাকে খেয়াল রাখতে হবে। এটাতে তো ঋতিকার ড্যাডের ফোন আসছে। আমি কলটা রিসিভ করে নিলে ওনারা বুঝতে পেরে যাবেন যে আমি ঋতিকা নই। কি করি? আমি একটা কাজ করি, আমি মেসেজ করে দিই। হাই ড্যাড, আই এম ফাইন, রেস্টিং, আমি তোমার সাথে পরে কথা বলছি। নিহারবাবু এত রাত্রে কোথায় যাচ্ছেন? নিহারবাবু এই সময় এখানে কি করছেন? What a beautiful night. So peaceful. Oh, hi. Sorry, আমি আপনাকে খেয়াল করিনি। ইটস ওকে। By the way, Mr. Nihar, if you don't mind, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? আপনি তারার মধ্যে কাউকে খুঁজছেন? তারা খসে পড়াটা। খসে পড়া তারা? কথায় আছে যে তারা খসে পড়াটা দেখে যদি কোনো উইশ করা যায় তাহলে ওটা নিশ্চয়ই পূরণ হয়। ও রিয়েলি? তাহলে তো আমিও এটা ট্রাই করতে চাই। আমিও খুঁজছি খসে পড়া তারা। ওই খসে পড়ছে খসে তারাটা। পড়ছে। আমার রচিতা আমার কাছে ফিরে আসুক। নিহারবাবুর সব মনস্কামনা যেন পূর্ণ হয়। কি হলো মিস্টার নিহার? কিচ্ছু না, গুড নাইট। এটা কি করলেন আপনি? কখনো তো দেখে শুনে হাঁটা চলা করুন। ব্যথা লাগলো তো আপনার? What? কে তুমি? মিস্টার নিহার, আপনার কি মেমোরি উইক নাকি? আই এম ঋতিকা আহুজা। মিস্টার নিহার, প্লিজ লিভ।
রুচিতা নয়। আমি আমি এটা কি করছি? আই এম সরি নিহার বাবু, আই এম সরি। আমি আপনার কষ্ট কমাতে পারছি না, কিন্তু কিন্তু ভগবান জানেন আপনাকে এভাবে কষ্টে দেখে আমার হৃদয়ের কত টুকরো হয়ে যাচ্ছে। কিন্তু এই কষ্ট আর মাত্র কিছুদিনের। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের উদ্দেশ্য পূরণ করতেই হবে। ঋতু, ঋতিকাকে ডেকেছো? মা, আমি ওনাকে ডাকতে গেছিলাম কিন্তু উনি কোনো উত্তর দেননি। আরে উত্তর দেয়নি তো কি হয়েছে, আরেকবার যেতে ওকে ডাকতে। বেচারি, তুমি ছেড়ে দাও, আমি গিয়ে ডেকে আনছি। OMG! আপনি এক্ষুনি উঠলেন? হ্যাঁ ঋতু, আমি এই টাইমেই উঠি। রিয়েলি শকড এটা দেখে যে আপনারা এত সকালে ব্রেকফাস্ট করছেন। মা, আমাদের বাড়িতে সবাই সূর্যের সঙ্গে সঙ্গে উঠে পড়ে আর সময় সব কাজ করে। আই এম সরি, আমি তো জানতাম না। এর পরের বার থেকে আমিও চেষ্টা করব একটু তাড়াতাড়ি ওঠার। আরে কোনো ব্যাপার না মা, এতটা জার্নি করে এসেছো, ক্লান্ত ছিলে, ঘুম ভাঙেনি। এসো বসো। হাউ সুইট আন্টি, আপনি কতটা আন্ডারস্ট্যান্ডিং। বাই দ্য ওয়ে, ক্যান আই হ্যাভ আ ব্ল্যাক কফি প্লিজ? আমি জানতাম তুমি কফি চাইবে। আজকালকার ক্লাসি মেয়েরা কফি খায়, চা নয়। ঋতু, কফি নিয়ে এসো। পুনম, আমিও চা খাই আর তুমিও। মা, আমি আজকালকার মেয়েদের কথা বলছি, আজকালকার ক্লাসি মেয়েরা। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আরে এখানেই বসো, নিহারের পাশে। সরি, এই সিটটা আমার ওয়াইফের জন্য রিজার্ভ করা। কোনো ব্যাপার না। প্রতীক, বাবা তুই ওখানে ওই চেয়ারে শিফট হয়ে যা। আচ্ছা। মনে হয় আপনি আপনার ওয়াইফকে ভীষণ ভালোবাসেন। ঠিক, হ্যাঁ। এক্সকিউজ মি। দেখো মা, নিহারের ওয়াইফ রুচিতা আর এই পৃথিবীতে নেই, ও মারা গেছে। কিন্তু কথাটা নিহারকে কে বোঝাবে? মৃত মানুষেরা কোনোদিন ফিরে আসে না। কখনো কখনো মৃত মানুষও ফিরে আসে আন্টি। আই মিন, ইন্ডিয়াতে মৃত মানুষদের ভূত, প্রেত, গোস্ট ফিরে আসে না। সরি। ওই রুচিতার ভূতকেও আমার ছেলের কাছে ঘেঁষতে দেব না। এখন শুধু আমার একটাই লক্ষ্য, এই ঋতিকার মতো সুন্দরী বউ খোঁজা আমার নিহারের জন্য। আর আমার উদ্দেশ্য হলো মায়ের চোখ থেকে সৌন্দর্যের পর্দা সরানো। আমার লেন্স কোথায় গেল? এখানে কোথাও পড়েছে বোধহয়। হ্যাঁ, কোথায় গেল? খুঁজি ভালো করে। ওই তো। আরে মা,
তুমি আবার পা ছুটছ কেন? এক্ষুনি উঠে দাঁড়ালে তো দিদা আমার চোখটা দেখতে পেরে যাবেন। ঋতিকা, ওঠো মা। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বড়দের পা স্পর্শ করলে গুড লাক পাওয়া যায় না, সেটাই ট্রাই করছিলাম। সুখে থাকো মা। মা এবার তো উঠে পড়ো। মা, তোমার হ্যাঁ। ফল। আর ঋতিকা, তুমি এখন আন্টি, আমার না কোল্ড কফি খেতে ভীষণ ইচ্ছে করছে, আপনি একটু নিয়ে আসবেন প্লিজ। এক্ষুনি আনছি। মা, খেয়ে নাও। ভগবানে, এই লেন্সটা তো ফেটে গেছে। এবার অন্য লেন্সের কৌটোটা তো আমার ঘরে আছে, আমি তাড়াতাড়ি গিয়ে ওটা পরে নিই। হ্যাঁ, আরে আর ইউ ওকে? ইয়েস ইয়েস, সরি সরি। এনার আবার কি হলো? জিনিসপত্র বের করার সময় আমি লেন্সটা কোথায় রাখলাম? কোথায় রেখেছিলাম আমি? এখানে। হে ভগবান, আমার কিছুই মনে পড়ছে না। কোথায় গেল? আমি কোথায় রাখলাম লেন্সটা? এইভাবে কোল্ড কফি দিয়ে শুরু করে ধীরে ধীরে ইমপ্রেস করে নেব, আর তাড়াতাড়ি আমার বাড়ির বউ বানিয়ে নেব। কোথায় গেল লেন্সটা? কোথাও তো খুঁজে পাচ্ছি না এখানে। আমি কোথায় খুঁজবো লেন্সটা? কোথায় খুঁজি? হে ভগবান, আমাকে যদি কেউ এভাবে লেন্স ছাড়া দেখে নেয় তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। মা ঋতিকা, আমি তোমার জন্য কোল্ড কফি এনেছি। দরজাটা খোলো প্লিজ। ঋতিকা, যদি এভাবে আমি মায়ের সামনে চলে যাই তাহলে আমার সব সত্যি বেরিয়ে আসবে। আমি কি করি এখন? লেন্সটা ঋতিকা, ঋতিকা! নিহার, হয়েছে? নিহার, কে জানে কেন এই ঋতিকা দরজা খুলছে না। বাবা, তুই দরজাটা খুলে দে বাবা, ওর আবার কিছু হয়নি তো? মা, কোনো ব্যাপার না, কোনো কাজে নিশ্চয়ই বিজি আছে। তুমি না সত্যি বেকার টেনশন করো, পরে দিয়ে দিও এই কফিটা ওনাকে। আরে না বাবা, 5 মিনিট আগে ও কফি চেয়েছে, এখন দরজাটা খুলছে না। একটা পরের মেয়ে, কে জানে যদি কিছু তেমন ঘটে যায়, বাথরুমে যদি পা পিছলে যায়। এক কাজ কর, তুই না এই দরজাটা ভেঙে ফেল প্লিজ। দরজাটা ভেঙে ফেল, দরজাটা ভেঙে ফেল। ঋতিকা ম্যাডাম, ঋতিকা ম্যাডাম, দরজাটা খুলুন। আরে আর ইউ ওকে? মা, তুমি ঠিকই বলেছো, আমি ওনাকে প্যানিক হয়ে দৌড়তে এই রুমের দিকে আসতে দেখেছি। কোনো প্রবলেম হয়নি তো? ঋতিকা ম্যাডাম, আমি দরজাটা ভাঙছি কিন্তু। আমি চশমা পরিনি। হ্যাঁ, আমি চশমা না চশমা পরে নিলে তো মায়ের সন্দেহ হয়ে যাবে। চশমা পরতে পারবো না আমি। কি করি এবার? আমি ভেঙে দে বাবা, ভেঙে দে। কি করি এবার? আমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। আমি আর চুপ করে থাকতে পারবো না। দরজাটা খুলেই দি বড়। ঋতিকা, ঋতিকা মা। এর জন্য উনি এত তাড়াতাড়ি ছুটে এসছে? ঋতিকা ম্যাডাম, আই এম সো সরি। আমি ভাবলাম যতক্ষণে আপনি কফি নিয়ে আসবেন আমি ততক্ষণে আমার বিউটি রুটিন করে নিই। আপনি যা করার করুন,
কিন্তু এই কানে হেডফোন লাগিয়ে এতটাও জোরে গান শুনবেন না যাতে অন্যদের ডিস্টার্ব ফিল হয়। সরি। মা কোল্ড কফি। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি নিয়ে এলেন, কিন্তু যতক্ষণে আমার এই বিউটি রুটিন কমপ্লিট হবে ততক্ষণে আপনার এই কোল্ড কফি হট কফি হয়ে যাবে। আমি আর চাই না এটা, আপনি প্লিজ নিয়ে যান। কোনো ব্যাপার না মা, কোনো ব্যাপার না। ও বিউটি রুটিন তো খুবই প্রয়োজনীয়। হ্যাঁ হ্যাঁ সেটাই, ত্বকের যত্ন তো রাখাই উচিত। কোথায় এই ঋতিকা আর কোথায় রুচিতা? ও যদি বিউটি রুটিন করতো তাহলেও কি আর পরীর মতো হতো? বড় লোকদের ব্যাপারটাই আলাদা হয়। মায়ের যাওয়ার শব্দ হয়নি তো? আন্টি, আপনি আছেন না চলে গেছেন? মনে হয় আন্টি চলে গেছেন। থ্যাংক গড এই লেন্সটা পেয়ে গেছি, কিন্তু লাগানোর সময় হয়নি, এখন পরে নি। তাহলে এই হলো ঋতিকার সৌন্দর্যের রহস্য, এই মাস্কটা। আমি একটু এই মাস্কটা পরে দেখি তো, হতে পারে এই মাস্কটা পরে আমিও ঋতিকার মতো আরো সুন্দরী হয়ে যাই। না না না, আগে টাইমটা সেট করে নি। আমার টাইমারে 15 মিনিট টাইম সেট করলাম, হয়ে গেল টাইমার সেট। নে সুন্দরী হয়ে যা পূর্ণম গোয়েল, আলতো করে শুয়ে পড়ে এইখানটাতে। 15 মিনিট হয়ে গেছে, এবার এই মাস্কটা তুলে দেখি আমার মুখটা কতটা গ্লো করছে। চলো। মা